যাদেরকে ফাঁসি দেওয়া হলো 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা ঘুমায় নেই, এরপরে ঘুম থেকে জাগায় দিও। তিনি উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। যথারীতি মনে হলো জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, এইভাবে সেজে গুজে যাচ্ছে। এমন ভাবে যখন প্রস্তুতি নিবেন, বুঝবেন যিনি আপনার জন্য পছন্দনীয় অপেক্ষায় আছে তিনি কে। অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, নামাজ কায়েম করবেন। মৃত্যুর প্রস্তুতি যিনি সম্পন্ন করায় দিবেন তিনি কে। 2 নাম্বার প্রস্তুতি নিবেন শাহাদাতের কামনা। জোরে কোন কিসের? আরো জোরে কিসের? ভয় আছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সব সময় তিনি বলতেন, আমি শাহাদাতের মৃত্যু চাই। আমরা বিশ্বাস করি যে জালেমেরা নির্মমভাবে 13 বছর জেলে রেখে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আল্লাহ উনার শাহাদাত কবুল করেছে। ঠিক কিনা বলে? এই মর্মে একটা হাদিস শুনুন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি যদি শহীদ হওয়ার কামনা করেন, বিছানায় যদি শুয়ে মারা যান, শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে মৃত্যুর প্রস্তুতি নেবেন কয়ভাবে? আর একটু জোরে কম, জোরে হলো না। 1 নাম্বার কিয়া, 2 নাম্বার কিয়া। শহীদ হয়েছেন উহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অনেক কষ্ট করলা দিনের জন্য, জীবনটা দিয়ে দিয়ে আল্লাহর রাগে, আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া? আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু চাই না, আপনার কাছে শুধু চাই 1000টা জীবন আপনি দিবেন, 1000 বার আল্লাহর জন্য শহীদ হয়ে ফিরে আসবো। বলেন আল্লাহু আকবার। কয়টা জীবন? 1000টা জীবন দিবেন, 1000 বার শহীদ হব, 1000 বার ফিরে আসবো। আব্দুল্লাহ যখন এই কথা বলল, আল্লাহ পাক বলল, আব্দুল্লাহ রে, তোমার মর্যাদা আমার কাছে অনেক, কিন্তু দুনিয়ায় তো আর যাওয়া যাবে না। দুনিয়ায় যাওয়া যায় একবার। জোরে কোন কয়বার? ফিরে আসলে কেউ আর যেতে পারে না। আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ নবীকে জানানো হলো আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। নবীজির মনটা নরম হয়ে গেছে। আব্দুল্লাহর সন্তান জাবের বিন আব্দুল্লাহকে নবীজি ডাকলেন, ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেছেন। তোমার আব্বার সঙ্গে আল্লাহর কথা হয়েছে, 1000টা জীবন চেয়েছে, 1000 বার আল্লাহর জন্য শহীদ হবে। ও জাবের রে, আমি নবী তোমার জন্য কি করতে পারি? জাবের কেঁদে দিয়ে বলে, ওগো নবী, ওগো নবী, আপনার কাছে বলি অন্য কিছু আমি চাই না। আব্বা অনেকগুলো পাওনাদার রেখে গেছে, আপনার কাছে বলি পাওনাদাররা প্রতিনিয়ত কষ্ট দেয়, খোটা দেয় আমাকে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া তেমন কিছু নাই।
নবীজি বললেন যাও নিয়ে আসো। হযরতে জাবির বিন আব্দুল্লাহ নিয়ে আসলেন খেজুরগুলো। আল্লাহর নবী বরকতি হাত দিয়ে দোয়া পড়ে দিলেন। খেজুরের বরকত এত পরিমাণ বেড়ে গেছে, আল্লাহর নবী নিজ হাতে পাওনাদারদেরকে ডেকে খেজুর মেপে মেপে পাওনা পরিশোধ করলেন। আর নবীজি বললেন আব্দুল্লাহ, বাকি খেজুরগুলা ঘরের মধ্যে নিয়ে যাও। আব্দুল্লাহ দেখে সামান্য খেজুরের বরকত এত বেশি হয়ে গেল, সবার পাওনা পরিশোধ হয়ে অবশিষ্ট খেজুর জাবির বিন আব্দুল্লাহর ঘরে বরকত হয়ে চলে গেল। এবার যারা আমার সামনে বসছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন, মৃত্যুর প্রস্তুতি কয়ভাবে নিব? জোরে কন। 10 ভাবের কয় নাম্বার গেছে? 2 নাম্বার গেছে। কয় নাম্বার? ইস্তেদাদ দিল মউত, মৌতের জন্য প্রস্তুতি নাম্বার 3। মৃত্যুর প্রস্তুতি, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। জুরুহা, কবর জিয়ারত করলে আপনার কাছে মনে হবে এই কবর একদিন ঘুমানো লাগবে, মৃত্যুর কথা মনে পড়বে, কবর নিয়ে ভাববেন, মৃত্যুর কথা মনে পড়বে। আপনার দিলটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 3 নাম্বার প্রস্তুতি। এবার কয় নাম্বার? সবাই বলেন, জোর হলো না। 4 নাম্বার প্রস্তুতি হলো হকদারদের হক বুঝায় দিবেন, বোনের হক দিবেন, ভাইয়ের হক দিবেন, আত্মীয় স্বজনকে সুন্দর ব্যবহার করবেন। এর দ্বারা মৃত্যুর প্রস্তুতি নিবেন। যে যত বেশি হক আদায় করবে তত বেশি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। আপনি যদি হকগুলো আদায় করেন, যিনি আপনার জন্য কবরটাকে প্রশস্ত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার প্রস্তুতি গেছে। এবার কয় নাম্বার? 5 নাম্বার প্রস্তুতি, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো কাজের উপরে মৃত্যুর কামনা করবেন। বলেন আল্লাহু আকবার। কত লোকের মৃত্যু হয়েছে নামাজের সেজদায় যাইতে যাইতে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কয় নম্বরে আছেন? খেলাছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 2 জন মুরব্বী ওনারা গেছিল এবং হাজত সেরে আবার চলে আসছে। হাজত সেরে চলে আসছেন, এরকম দৃশ্যটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। এবার একটু আপনারা সবাই মনোযোগ নিয়ে বলেন তো কয় নম্বরে আছেন? 5 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে? মাশাআল্লাহ। হাদিসের আবার অর্থ হচ্ছে এরকম, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। সিজদা দিতেছেন, এই মুহূর্তে চলে গেলেন, সিজদার ভিতরে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, ও মালিক আপনার জন্য তাসবিহ পাঠ করতেছি, আপনার বড়ত্ব ঘোষণা করছি। ঠিক সেই সময় আপনি চলে গেলেন। এমন সময়ে যদি আপনি চলে যান, বোঝা যাবে এমন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ফাঁসির মঞ্চে যাদেরকে বাংলাদেশে নিয়েছে, শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে, একবারের জন্য ভীত হয় নাই, মাথা উঁচু করে বীরের বেশে তারা গিয়েছে, প্রমাণ করে দিয়েছে মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিল।
ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় আল্লামা হুজুর ঠিক মাগরিবের আগ মুহূর্তে ছবিটা ফেসবুকে ছড়ায় পড়ছে। উনি শেষ সুন্দর একটা জান্নাতি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমি হাসিটা দেখার পরে আমি যখন মাগরিবের নামাজে যাইতেছি, আমার মনের ভিতরে বারবার এটা উঠতেছিল যে হুজুর মনে হয় আর টিকবে না, জালেমরা মনে হয় আর বাঁচতে দিবে না। মাগরিবের নামাজ পড়ে এসে আমার এই বাম দিকটায় প্রচন্ড ব্যথা অনুভব করতেছি, হঠাৎ করে খারাপ লাগতেছে। তখন আমি শুয়ে পড়লাম বিছানাতে, কি এরকম লাগতেছে কেন? এরপরেই দেখলাম একটার পর একটা ফোন আসতেছে। আমি সেই মুহূর্তে ফেসবুকের মধ্যে ঢুকলাম এবং সেই সময় একটা কম্পন হঠাৎ করে সবার মনের ভিতরে ভূমিকম্পের এই কম্পনটা ধাক্কা মেরে দিয়েছে। জোরে কোন আল্লাহ। ফোন ধরলাম, আল্লামা হুজুর আর নাই। দৌড়ায় চলে গেলাম হসপিটালে, যদি শেষবার দেখতে পারি। জালেমরা দেখতে দেয় নাই। মনে মনে চিন্তা হয়েছে ওনার বাসায় যাই, শেষবারের মতো একবার তো বাসায় অন্তত আনবে। আশা নিয়ে বাসায় গেছি। ফজরের আগ পর্যন্ত ওনার বাসায় ছিলাম। ওই দিন 15 আগস্টে ফজরের নামাজ পড়ছি শহীদবাগ মসজিদে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছে, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস। উনি নিজে ফজরের নামাজ পড়ায়া কওমি মাদ্রাসার এত বড় একজন আলেম মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি নামাজের সালামের পরে বললেন, আমরা একজন বড় আল্লামাকে হারিয়ে ফেললাম। আর আমি হারিয়ে ফেললাম আমার প্রিয় মুসল্লিকে, যিনি ফজরের নামাজেও সারা রাত কষ্ট করে মাহফিল করে ফজরের নামাজেও এসে জামাতের সাথে শরীক হতেন। সাথে সাথে তিনি বললেন, প্রিয় আল্লামা হুজুর অনেকগুলা চিঠি জেলখানা থেকে লিখছে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর বলতেছে, আমার কাছে অনেকগুলো চিঠি লিখেছে, সময় সাপেক্ষে সব একদিন বলবো। যেই দিন আল্লাহর কসম এই কথা ফজরের নামাজের পরে আমি শুনছি, আমার কাছে মনে হচ্ছিল জালেমদের সময় একেবারেই ফুরিয়ে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো কাজ করাবেন, তারপরে যিনি কবুল করে নিবেন তিনি কে?